আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। x cos alpha plus y sin alpha equal p এবং 3x plus root 3y plus 2 equal 0 একই সরলরেখার সমীকরণ প্রকাশ করলে p ও আলফার মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে দুইটা সমীকরণ দেয়া আছে সেই দুইটা সমীকরণ আসলে একটা রেখারই সমীকরণ, একটা রেখার সমীকরণ দুইটা ভিন্ন রূপে এখানে প্রকাশ করা। তো যদি এই দুইটা একই সরলরেখার সমীকরণ হয় তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি এর মান এবং আলফা এর মান। আমরা প্রথমে সমীকরণ দুইটা তুলে নেব। given that আচ্ছা x cos alpha plus y sin alpha, আমরা এই পিটাকে একবারে এইদিকে নিয়ে এসে তারপর ধরলাম মাইনাস পি ইকুয়াল 0, এটা ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা আমরা এখানে লিখব 3x plus root 3y plus 2 equal 0, এটা ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা তো দুইটা সরলরেখা যদি দুইটা সমীকরণ যদি একই রেখা প্রকাশ করে তাহলে আমরা জানি তার ক্ষেত্রে x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত সমান ধ্রুব রাশির অনুপাত, এগুলো সমান হয়। তোমরা যারা নবম দশম শ্রেণীতে সমাধানের চ্যাপ্টার পড়ে এসছো তারা নিশ্চয়ই দেখেছো যে যখন বলতো যে এই সমীকরণ দুইটার অসংখ্য সমাধান থাকবে বা এই সমীকরণ দুইটার অসংখ্য ছেদবিন্দু আছে, ছেদবিন্দু তো বলে না, বলে এই সমীকরণ দুইটার অসংখ্য সমাধান আছে, সেই সময় আমরা একটু এখানে লিখি যে a1x plus b1y plus c1 equal 0, a2x plus b2y plus c2 সমান 0। এই সরলরেখার যদি অসংখ্য সমাধান থাকে এর অর্থ কিন্তু যদি আমাদের এইখানে আমি একটু a নাম্বার সমীকরণ দিলাম, এটা b নাম্বার সমীকরণ দিলাম, তো এই a সমীকরণটা যদি এটা হয় এই সরলরেখা, b সরলরেখাটা আসলে ওইটাই, b সরলরেখাটা আসলে ওই একই সরলরেখা, এই জন্য এদের যে বিন্দুতেই তুমি সিলেক্ট করবা সেই বিন্দু ওদের সমাধান। এই ক্ষেত্রে বলতো যে এত এবং এত রেখার অসংখ্য সমাধান আছে, সেই ক্ষেত্রে আমরা শর্ত নবম দশম শ্রেণীতে দেখে এসেছি যে a1 by a2 সমান b1 by b2 সমান c1 by c2। এটা হচ্ছে একটা সরলরেখা সমাপতিত হওয়া বা অসংখ্য সমাধান থাকা শর্ত। তো আসলে এই দুইটা সরলরেখা একই সরলরেখা, এর মানে কি ওদের অসংখ্য সমাধান আছে বা একই জিনিসকেই প্রকাশ করছে। তো আমাদের এই শর্তটাই আমরা এখানে কাজে লাগাবো। নবম দশম শ্রেণীর ক্ষেত্রে এইগুলো আমরা সমীকরণের সমাধানের ক্ষেত্রে শিখে এসেছি। এটা আসলে নবম দশম শ্রেণীতে আমরা সমীকরণের যে সমাধান করতাম সেগুলো কিন্তু সব সরলরেখার সমীকরণ, এবং তাদের ছেদবিন্দু যখন আমরা নির্ণয় করতাম তখন দুইটা সরলরেখার ছেদবিন্দু হতো। এটা হয়তো তোমরা অনেকজন বুঝেছো, অনেকজন হয়তো মনে করেছো যে শুধুমাত্র এটা সমীকরণেরই সমাধান করছি, আসলে বিষয়টা কিন্তু ওরকম না, ওগুলো সব সরলরেখার সমীকরণ ছিল, আমরা সেই সরলরেখার ছেদবিন্দু বা সমাধান বিন্দু নির্ণয় করতাম। তো যাই হোক আমরা এই 1 এবং 2 এর ক্ষেত্রে এই ল ব্যবহার করব। তাহলে লিখছি 1 ও 2 একই সরল রেখা প্রকাশ করলে আমাদের এখানে x এর সহগ cos আলফা, তাহলে cos আলফা আর নিচের 2 নাম্বার সমীকরণটাই 3 ইকুয়াল sin আলফা বাই root 3 মাইনাস p বাই 2। ওকে, আমরা প্রথম এবং তৃতীয় সম্পর্ক থেকে প্রথমে লিখছি, এভাবে লিখি প্রথম ও তৃতীয় সম্পর্ক, প্রথম ও তৃতীয় সম্পর্ক হতে, তাহলে আমরা একবারে cos আলফা মানটা লিখলাম, cos আলফা সমান -3p/2
এবার লিখছি দ্বিতীয় ও তৃতীয় সম্পর্ক থেকে, ওকে? দ্বিতীয় ও তৃতীয় সম্পর্ক হতে, আচ্ছা দ্বিতীয় তৃতীয় সম্পর্ক হতে আমরা পেয়ে যাচ্ছি, একবারই লিখলাম sin আলফা সমান -√3p/2। তো আমরা এখান থেকে p এর মান বের করে নেব। তো এই দুইটা সমীকরণ বর্গ করে যোগ করছি। এখন এভাবে আমি লিখতে চাচ্ছি যে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা সমান, আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, এটার জন্য আমাদের রয়েছে 9p²/4 প্লাস এটা হচ্ছে 3p²/4। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তো সেই হিসাবে আমরা এই দুটো এলসিএম করে ফেলছি। 4 এটা আসছে আমাদের 12p² সমান 1, তাহলে p স্কয়ার সমান আমাদের চলে আসছে 1/3, তাহলে অতএব p ইকুয়াল 1/√3। আমরা এখন এই p এর মানটাই আমরা প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ না, এই প্রথম সম্পর্ক মানে যেটা আমরা করেছি বললাম cos থিটা, এই জায়গায় আমরা একটু p এর ভ্যালুটাকে বসায় ক্যালকুলেশনটা শেষ করব। আচ্ছা তো আমি এখানে লিখছি p ইকুয়াল 1/√3 হইলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে cos আলফা সমান, আচ্ছা -3/2 ইনটু p এর মান 1/√3 এইভাবে লিখলাম। তাহলে আমাদের এখানে চলে আসছে cos আলফা সমান -√3/2, ওকে? cos আলফা সমান -√3/2। ওকে, cos আলফা সমান cos কত ডিগ্রি মান √3/2 আমরা জানি cos 30 ডিগ্রি মান, ওকে? তাহলে এখানে একটা মাইনাস আছে আমাদের, -cos 30 ডিগ্রি। তো আমরা cos এর যে ভ্যালুটা ঋণাত্মক ভ্যালু সেদিকে একটু যাওয়ার চেষ্টা করব। তাহলে এটার জন্য লিখছি cos আলফা সমান cos 180 - 30, ওকে? তো যারা তোমরা ত্রিকোণমিতি করেছো অলরেডি তারা এটা বুঝে যাবে যে এখান থেকে এটা কিভাবে আসছে, বা তোমরা যারা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথমেটিক্স করেছো তারাও বিষয়টা বুঝতে পারছো। আর এইসবগুলো ব্যাখ্যা আমরা ত্রিকোণমিতিতে যে ইনশাআল্লাহ শিখবো। তাহলে আমাদের এখানে চলে আসছে আলফা ইকুয়াল 150 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের p এর মান আর এটা হচ্ছে আমাদের আলফা এর মান।